নমস্কার। ডাস্টবিন প্রসঙ্গ নিয়ে কয়েকটি কথা বলবো। আপনারা জানেন 2025 সালের 1 ফেব্রুয়ারি বইমেলায় একটা ডাস্টবিন উদ্বোধন করেছিলেন। এই উদ্বোধনের দিন থেকে অনেকেই ওই ডাস্টবিনে ময়লা ফেলেছিলেন। ডাস্টবিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল এবং ওখানে যারা ময়লা ফেলেছিলেন তার মধ্যে অন্যতম একজন ছিলেন। তিনি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি ডাস্টবিনে ময়লা ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন, অর্থাৎ শেখ হাসিনাকে ঘৃণিতভাবে দেখেন বা ডাস্টবিনের সাথে তুলনা করেন। এ ধরনের চিন্তাভাবনা নিয়ে তারা ডাস্টবিনটি ব্যবহারের জন্য বইমেলায় রেখেছিলেন এবং শফিকুল আলমের ডাস্টবিনে ফেলা ময়লা সারা বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রেস সচিব শফিকুল আলম যুক্তরাজ্যে লন্ডনে অবস্থান করেছেন। এই মুহূর্তে অর্থাৎ যে হোটেলে ইউনূস সাহেব আছেন তার পাশে রাস্তায় ইউনূস সাহেবের ছবি এবং শফিকুল আলমের ছবি দিয়ে প্রবাসী বাংলাদেশিরা যারা লন্ডন আছেন তাদের একটি বড় অংশ, বিশেষ করে যারা আওয়ামী লীগের আদর্শের রাজনীতি বিশ্বাস করে, তারা ইউনূস সাহেবের কে দেখানোর চেষ্টা করছে। ডাস্টবিন বলছে, ইউনূস সাহেবকে রাজাকার বলছে। অর্থাৎ যে কাজটা 1 ফেব্রুয়ারিতে বাংলাদেশে শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন করা হয়েছিল, ঠিক লন্ডনে ইউনূসের ছবি দিয়ে শফিকুল আলমের ছবি দিয়ে ডাস্টবিন তৈরি করে সেখানে ময়লা ফেলা হচ্ছে এবং বিভিন্ন প্রকারের গালিগালাজ করা হচ্ছে। ইউনূসকে অবৈধ সরকার বলা হচ্ছে, রাজাকার বলা হচ্ছে। তাহলে 1 ফেব্রুয়ারি 2025 সালে যদি ডাস্টবিনটা তৈরি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে তৈরি করা না হতো, তাহলে হয়তোবা লন্ডনে আজকে প্রধান উপদেষ্টা গেলে ডাস্টবিন তৈরি করা হতো না এবং তার ছবিও থাকতো না, ময়লা ফেলাও হতো না। অতএব আমাদের সকলের মনে রাখা উচিত, ইট মারলে পাটকেলটি খেতে হয়। অতএব আমরা সকলে এই বিষয়টি মনে রাখবো। সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।